তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি অ্যাপ্লিকেশন লিখতে হলে প্রথমে আমাদের কী করতে হবে? প্রথমে আমাদের ডেট দিতে হবে অবশ্যই। তাহলে আমরা যে কোনো ডেট আপনি বসিয়ে দেবেন, যেই ডেট থাকুক না, ডেট ভুল হলেও সমস্যা নেই। তারপর আপনাকে বসাতে হবে দ্য হেডমাস্টার। তারপর আপনাকে নেম এর নিচে অ্যাড্রেস বসাতে হবে। কিসের নেম অ্যাড্রেস এটা আশা করি বলতে হবে না, তাও বলে দেই যারা অনেক একদম নিম্ন লেভেলের অজ্ঞ, হায়ার লেভেলের নো, তাদের জন্য যে স্কুলের নেম অ্যাড্রেস, ঠিক আছে? নিজের নাম অ্যাড্রেস লিখলে হবে না। তো দ্য হেডমাস্টার, ধরো আমার কাছে কোন স্কুল আছে, বাংলাদেশ ব্যাংক স্কুল, বাংলাদেশ ব্যাংক স্কুল, অ্যাড্রেসের নাম কে দিলা, সিলেট। তারপর নিচে সাবজেক্টটা দিতে হবে। তো আমরা সাবজেক্ট দেওয়ার পর এখানে আমাদেরকে স্যার অথবা ম্যাডাম লিখতে হবে। আপনার যে স্কুলে যিনি থাকেন যে কোনো একটা লিখলেই হবে, তবে আপনার স্কুলে যিনি আছেন ওনারটাই লিখবেন। যে আমার স্কুলে ধরো স্যার আছে, সো আমি স্যার লিখব। সো আমি যদি স্যার লিখি তাহলে আমি ম্যাডামটাকে একটু মুছে দিই। ডাস্টার কেনারও টাকা নেই গাইস, প্লিজ কেউ বিকাশ নাম্বার 07112682546 এই নাম্বারে পাঠিয়ে দিও ডাস্টার কেনার টাকা, গরিব মানুষ। যাই হোক, স্যার জোকস পার্ট। সো স্যার এরপর কী করবে? এরপর আই ব্যাক টু স্টেট দ্যাট, আই ব্যাক টু স্টেট দ্যাট, সরি এখানে বসবে উইথ ডিউ রেসপেক্ট, রেসপেক্ট বসাবেন এখানে, উইথ ডিউ রেসপেক্ট। আমি শর্ট ফর্মে লিখলাম, জায়গার স্বল্পতা থাকা, ঠিক আছে? উইথ ডিউ রেসপেক্ট আই ব্যাক টু স্টেট দ্যাট। তারপর কী করবেন? আপনার পরিচয়টা দিবেন, আপনার পরিচয়, যে আপনি অমুক স্কুলের অমুক, ওই যে স্কুলের নামটা পরে বলবেন, আগে বলবেন আমি অমুক ক্লাসের অমুক ছাত্র, ঠিক আছে? এটা কিন্তু 6 to 10 সবার জন্য, ঠিক আছে? তারপর কী করতে হবে? তারপর পরিচয়টা দিলেন, তারপর বিষয়, যেটা বিষয়ের গুরুত্ব তুলে ধরতে হবে, বিষয়ের গুরুত্ব তুলে ধরতে হবে, গুরুত্ব তুলে ধরতে হবে, ঠিক আছে? এখন দেখেন, এখান থেকে এতটুকু পর্যন্ত এক প্যারায় আসবে, ঠিক আছে? এক প্যারার ভিতর। তারপরে আপনাকে কী করতে হবে? এখানে মূল আবেদনটা, যে আই হোপ so that I hope dear headmaster will accept বা will approve our কি অ্যাপ্লিকেশন। সেখানে কী লিখবেন? মূল, আমি লিখি মূল স্বল্পতার কারণে মূল আবেদন। আমি তো বলেই দিলাম কী আবেদন, আমি ইয়েতে দিয়ে দেবো, সাবটাইটেলে দিয়ে দেবো, ওইখান থেকে দেখে নিন আবেদন, ঠিক আছে? তারপর আপনি লিখবেন ইয়োর obediently, তারপর স্টুডেন্ট অফ, যদি পক্ষ থেকে দিয়ে থাকেন তাহলে স্টুডেন্টস অফ অমুক ক্লাস, ধরো ক্লাস, আমি লিখি ক্লাস 8, ঠিক আছে? তারপর আপনার যদি পক্ষ থেকে না দিয়ে থাকেন তাইলে কী করবেন? এখানে নাম, রোল আর ইয়েটা, মানে আপনার স্টুডেন্টের যেই পরিচয়টা রয়েছে সেটা বসিয়ে দেবেন, ঠিক আছে? সো আশা করি এই ফরম্যাটটা মেনে চললে আপনারা সবাই অ্যাপ্লিকেশনে 9 out of 10 পাবেন। 10 out of 10 অ্যাপ্লিকেশনে দেয় না, খুব কম টিচার যারা আসলে স্টুডেন্টসদের মর্যাদা বুঝে তারাই শুধু
10/10 দিবে। আর যারা ভাব নেয় আর কি, অনেক টিচার আছে না ভাব নেয়, তারা আপনাদেরকে 9/10 দিবে। ঠিক আছে, তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের কাজে লাগবে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের আগামী ক্লাসের জন্য অপেক্ষমান থাকুন। আসসালামু আলাইকুম।